আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আচ্ছা, কখনো যদি এমনটা হয় আপনার ফেসবুকের কোনো নাম্বার বা জিমেইল বা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তাহলে এক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডিটি রিকভারি কীভাবে করবেন? আর হ্যাঁ, আপনারা কীভাবে এই ধরনের আইডি ফিরে পেতে পারেন বা রিকভারি করতে পারেন তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হলো। তাই ভিডিওটি টেনে টেনে না দেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটি রিকভারি করার জন্য প্রথমেই আপনাকে একটা ফেসবুকে সার্চ দিন। তাই আপনি যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকুন। ঢোকার পর যে আইডিটি রিকভারি করবেন সে আইডি সার্চ করুন। যেমন আমি অভিমান ছেড়ে আইডি রিকভারি করবো, এই আইডি সার্চ করুন। তারপরে এই আইডিটির প্রোফাইল লিঙ্ক কপি করুন। কপি করে এখান থেকে বেরিয়ে গুগল ক্রোম ব্রাউজারে চলে যান। গুগল ক্রোম ব্রাউজার আসার পর এরকম একটা সার্চ বক্স, সেই সার্চ বক্সে কপি করা লিঙ্কটিকে পেস্ট করুন। পেস্ট করে সার্চ করুন। সার্চ করার দেখবেন এমন একটা ইন্টারফেস করে, তখন এই যে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এই ডেস্কটপ সাইটটি অন করে নিন। ডেস্কটপ অন করে নেওয়ার পর আপনি আবারও এই সার্চ বক্সে ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করুন। তারপর পাশে থেকে পেন আইকনটির উপর টাচ করুন। টাচ করার পর এই ইউআরএলের সর্বপ্রথমে চলে যান। যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডাব্লিউ দেওয়া আছে। এখানে ডাব্লিউ কেটে দিয়ে ওয়েব লিখে সার্চ করুন। ওয়েব লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবো। ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারের জায়গায় আর কপি করা লিঙ্কটি পেস্ট করুন। পেস্ট করার পর এই যে ইউজার আইডি আমি একটা অপশন আছে, ইউজার আইডির সংখ্যার আইডিটুক সম্পূর্ণ ডিলিট করে দেন বা বাদ দিয়ে দেন। আর আমাদের যেহেতু পাসওয়ার্ড মনে হয়, তাই পাসওয়ার্ড এখানে মনে যা ইচ্ছে তাই দিয়ে দেন। গিয়ে লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন নিচে ফরগেটিং পাসওয়ার্ড। তারপর আপনি এই যে নিচে ফরগেটিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। পরে দেখতে পাবেন এই যে এরকম আইডি শো করে নিন। তাই অ্যানাদার ওয়েতে ক্লিক করুন। তাই অ্যানাদার ওয়েতে অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এই আইডিতে ফোন নাম্বার বা জিমেইল যেটা অ্যাড আছে সেটা এখানে শো করবে। আপনি তারপর এরকম ইন্টারফেস শো করবো। তারপরে দেখতে পারবেন এখানে পাশে জিমেইল বা ফোন নাম্বার অ্যাড থাকলে তা শো করবে। আপনার যেটা সুবিধা সেটা ইচ্ছার মাধ্যমে ওটিপি পাঠায় লগ ইন করে নিতে